বিশ্বের সব থেকে ছোট দেশ কোনটি? হয়তো আপনি বলবেন ভাটিকান সিটি, কিন্তু মজার বিষয় হলো ভাটিকান সিটি বিশ্বের সব থেকে ছোট দেশ নয়। বিশ্বের সব থেকে ছোট দেশ সিল্যান্ড। 550 বর্গ কিলোমিটার আয়তন ও 27 জন জনসংখ্যা নিয়ে গঠিত বিশ্বের এই সব থেকে ছোট দেশ। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও একটি স্বাধীন দেশ হিসেবে আটলান্টিক মহাসাগরের বুকে ভাসমান এই সিল্যান্ড, যার রয়েছে পতাকা, ভূখণ্ড, মুদ্রা ও ডাক টিকিট। দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম এইচএম ফোর্ট রাফস। বর্তমান সময়ের এই সিল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনীদের একটি সমুদ্র বন্দর। জার্মান সেনাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সেনাবাহিনীরা ইংল্যান্ডের উপকূলে এই সমুদ্র বন্দর বানানোর পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী উপকূল থেকে 10 কিলোমিটার গভীরে বানানো হলো মাউন্টশেল সি ফোর্ট, যেখান থেকে শত্রু জাহাজগুলো নজরদারি করা হতো। অনেক সময় শত্রু জাহাজগুলো আক্রমণ করা হতো এই সি ফোর্ট থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে অন্যান্য দুর্গের মতো ব্রিটিশরা এই দুর্গকেও পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে। সময়টা তখন 1967 সাল 2রা সেপ্টেম্বর। ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাস রাইবেটস ও তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। এই রাষ্ট্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ শাসন করেছে। 2012 সালের 9 অক্টোবর রাইবেটসকে এখানের রাজা হিসেবে ঘোষণা করা হয়। তার মৃত্যুর পরে তার ছেলে মাইকেল এখানের শাসক হন। প্রিন্সিপালিটি অব সিল্যান্ড এর নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা, রানী এবং জনগণ সবকিছুই রয়েছে। টাকার বিনিময়ে এখানে নাগরিকত্ব কিংবা বড় কোনো পদ পদবি কেনা যায়। দেশটিতে ইংরেজি ভাষা চলমান রয়েছে। তাদের মুদ্রার নাম সিল্যান্ড ডলার, তবে বাইরের কোনো দেশে এ মুদ্রা চলে না। সময়টি তখন 2006 সাল 23 জুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এই সিল্যান্ডে। এতে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার তাদের উদ্ধার করে। পরবর্তীতে সিল্যান্ডকে মেরামত করা হলে 2006 সালের নভেম্বর মাসে তারা আবার সিল্যান্ডে ফিরে যায়। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।